সবাইকে আমন্ত্রণ প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। নাহিদ রানা থেকে মুক্তি নেই বাবর আজমের। টানা 3 টেস্টে বাংলাদেশ পেসারের শিকার পাক ব্যাটার। তবে এই লড়াই দুজনের জন্যই উপভোগ্য। বাবরকে ফাঁদে ফেলার চেষ্টায় সফল নাহিদ। রাওয়ালপিন্ডির পর সিলেট, মাঝে বিরতি গেছে ঢাকায়, তাই বেঁচে গেছেন বাবর আজম। টানা 3 টেস্টে একজনের কাছেই পরাস্ত বাবর আজম। নাহিদ রানা এখন তাই তার কাছে দুঃস্বপ্ন। কোয়ালিটি কিংবা যে কোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে। তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। বাবরও কেন বারবার সেই ফাঁদে পা দিচ্ছেন? লাল বলের ক্রিকেটে সে এখন সবচেয়ে দ্রুত গতির বোলার। প্রতিনিয়ত 140 থেকে 150 গতির বল ফেস করতে হয়। আমি আমার স্বাভাবিক খেলার চেষ্টা করছি। কখনো রান পাই, কখনো আউট হয়ে যাই। যথারীতি স্বল্পভাষী নাহিদ রানা নিজের আবেগ লুকিয়ে রেখেছেন, তাই বাবর আজমের উইকেট তার কাছে আলাদা কিছু নয়। প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। আন্তর্জাতিক সার্কিটে প্রবল প্রতিপক্ষ দুজন পিএসএল-এ খেলেছেন একই দলে। একসাথে পেশোয়ার জালমিকে করেছেন চ্যাম্পিয়ন। নাহিদের জন্য শুভকামনা কিং বাবরের। সে খুবই প্রতিভাবান। গতি তার আসল অস্ত্র, যার উপর দারুণ নিয়ন্ত্রণ আছে। দিন দিন সে আরো উন্নতি করছে। তার জন্য শুভকামনা। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট। ক্রিকেট বোর্ড নির্বাচনে কাউন্সিলর তালিকা চূড়ান্ত হয়েছে। প্রথমবার ভোটার হলেন মাহমুদুল্লাহ। নির্বাচনের মাঠে তামিম ইকবাল সহ অ্যাডহক কমিটির 8 সদস্য। তালিকা আছেন মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরা, এমনকি সাবেক ফুটবলারও। ক্রিকেট বোর্ডে শুরু নির্বাচনের আমেজ। রোববার বিকালে বিসিবির নোটিশ বোর্ডে ঝুলেছে খসড়া ভোটার তালিকা। 3 ক্যাটাগরিতে 184 জন কাউন্সিলর, তবে আগের নির্বাচনের চেয়ে 8 কম। কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী থেকে কোনো প্রতিনিধির নাম আসেনি। কাউন্সিলর তালিকায় বড় চমক মাহমুদুল্লাহ। প্রথম ভোটার হচ্ছেন বিসিবি নির্বাচনে। সাবেক অধিনায়ক কোটায় সরাসরি কাউন্সিলর হয়েছেন সাইলেন্ট কিলার। একসময়ের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদও ফিরেছেন। বাকি 3 সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন ও হাবিবুল বাশার। আর সাবেক ক্রিকেটারদের তালিকায় কাউন্সিলর হয়েছেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। তার সঙ্গে প্রথমবার ডলার মাহমুদ, নাইম ইসলাম, নাদিস চৌধুরী, শামসুর রহমানরা। ক্লাব ক্যাটাগরি থেকে আলোচিত নাম মোহামেডানের মাসুদুজ্জামান। আবাহনীর হয়ে নির্বাচনের মাঠে ফাহিম সিনহা। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল থাকছেন ওল্ড ডিওএইচএস-এর কাউন্সিলর পরিচয়ে। তামিমের সাথে বর্তমান অ্যাডহক কমিটির 7 সদস্য কাউন্সিলর হয়েছেন বোর্ডের আসন্ন নির্বাচনে। সালমান ইস্পাহানি, আতাহার আলী, রাশনা ইমামের নাম নেই। এবার রাজনীতিবিদ আর তাদের ছেলে আত্মীয়দের আধিক্য কাউন্সিলর তালিকায়। সরাসরি মন্ত্রী আছেন 2 জন। রাজনীতিবিদ পরিবারের সদস্য অসংখ্য। ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, ইব্রাহিম আহমেদের সাথে তালিকায় ইশরাক হোসেনের মতো নতুন মুখ। সাবেক ফুটবলার জাহিদ পারভেজ হয়েছেন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায়। আপত্তি ও শুনানির জন্য সময় দিয়ে 19 মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আরিফুল ইসলাম, চ্যানেল 24। 7 জুনের বিসিবি নির্বাচনে কোনো হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন হাইকোর্ট। বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রবিবার আবেদন করেন মোশাররফ হোসেন নামে একজন। সেই রিটের শুনানিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই মন্তব্য করেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এদিকে বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে বুলবুল সহ 12 সাবেক পরিচালকের করা রিট শুনবেন হাইকোর্ট। ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের এজেন্টের সাথে এখনও সমঝোতা হয়নি, তাই কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না ফুটবল ফেডারেশন, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আনুষ্ঠানিকভাবে বিএফএফ এর সাথে আমাদের যে মিটিং হয়েছে, স্পোর্টস মিনিস্ট্রির এবং বিএফএফ যে সহযোগিতা চেয়েছে সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ফর্মালিটিস রয়েছে,
এজেন্টদের সাথে কথা বলছে এবং সেই এজেন্টদের সাথে কথা বলেই কিন্তু আসলে আমরা নিশ্চিত করব যে আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে। জাতীয় অ্যাথলেটিক্সের খবর জানাবো আবারও দ্রুততম মানব ইমরানুর রহমান। শ্রেষ্ঠত্ব ফিরে পেয়ে দ্রুততম মানবী হচ্ছেন শিরিন আক্তার। ইমরান যেমন কখনো হারেননি জাতীয় আসরে, তেমনি শিরিন গড়েছেন রেকর্ড, সবচেয়ে বেশি 17তম। জাতীয় আসরের ট্র্যাকে নেমে 100 মিটারে কখনো ব্যর্থ হননি ইমরানুর রহমান। সে ধারাবাহিকতায় এবারও দ্রুততম মানব নৌবাহিনীর অ্যাথলেট। সময় নিয়েছেন 10.58 সেকেন্ড, যা অবশ্য নিজের সেরার চেয়ে বেশি। শিরিন আক্তারও ফিরে পেয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। সামার অ্যাথলেটিক্সে সুমাইয়ার পেছনে পড়ে ফল মানতে পারেননি। এবার সেই সুমাইয়া চতুর্থ, আর 12.10 সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী শিরিন। 17 বার দ্রুততম মানবী হয়েছিলেন নাজমুন নাহার বিউটির রেকর্ড। ভিআইপি বক্সে নয়, ট্র্যাকের পাশে দাঁড়িয়ে গতির ঝড় উপভোগ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আসলে আমি 17 বার বাংলাদেশে প্রথম হয়েছি 100 মিটারে, এটাই আমার কাছে ভালো লাগার। But alhamdulillah, this time the performance was good, and inshallah in the future I can do even better. Commonwealth Games, Asian Games, next year South Asian Games তে আমি ভালো পারফরমেন্স দিতে পারবো। দীর্ঘমেয়াদী ক্যাম্পের জন্য ফেডারেশনের 12টি কক্ষ সংস্কার, জিমনেশিয়াম তৈরি আর বিদেশি কোচের চাপ পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী। তবে সাফল্য চান আন্তর্জাতিক মঞ্চে। আপনাদের 12টি রুম সংস্কার করা দরকার, এটা আমি করে দিব। আপনাদের ভালো কোচ দরকার, সেটাও আমি করে দিব। আপনাদের জিমনেশিয়াম দরকার, সেটাও আমি করে দিব, কিন্তু আমার রেজাল্ট দরকার। 49তম জাতীয় আসরের প্রথম দিন হয়েছে 2 রেকর্ড। শটপুট পুরুষের নৌবাহিনীর গোলাম সারোয়ার আর নারীদের ইভেন্টে সেনাবাহিনীর জান্নাত বেগম রেকর্ড বুকে নাম তুলেছেন। আমাদের এই সাবজেক্টসের বাইরে গিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি পরিকল্পনা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড সর্দার আজমৌনকে ছাড়াই 30 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে ইরান। সরকারের প্রতি অনুগত না থাকার অভিযোগে অভিজ্ঞ এই ফুটবলারকে বাদ পড়েছেন ধারণা করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্চের ঘটনা, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ তখন তুঙ্গে। প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছিল আরব আমিরাত। ঠিক সেই সময় আমিরাত শাসক রাশিদ আল মাকতুমের সাথে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইরানের তারকা ফুটবলার সর্দার আজমৌন। সেই ছবি হয়তো কাল হয়েছে এই ফরওয়ার্ডের জন্য। 30 সদস্যের ইরানের বিশ্বকাপ দলে নেই তিনি, অথচ ফর্ম আর ফিটনেস বিবেচনায় দলের অপরিহার্য সদস্য। আগের 2 বিশ্বকাপের প্রথম একাদশে যিনি ছিলেন নিয়মিত। দেশের প্রতি অনুগত নন দুবাইয়ের ক্লাব শাবাব আল আহলিতে খেলা এই ফুটবলার। সে কারণেই এমন শাস্তি তার, মনে করছে আল জাজিরা। টিম মেলির হয়ে 91 ম্যাচে 57 গোল করেছেন আজমৌন। দেশটির দ্বিতীয় দামি ফুটবলার আর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আল্লাহায়ের সাইদ মানেশের বাদ পড়াও আলোচনার অংশ। বেলজিয়াম লিগে খেলা উইঙ্গারকে না নেয়ার কারণ অবশ্য অজানা। যথারীতি দলের নেতৃত্বে আলী রেজা জাহান বক্স। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সোমবার থেকে তুর্কির আন্তালিয়ায় ক্যাম্প করবে টিম মেলি, যেখানে 29 মে জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইরান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। 1 জুনের মধ্যে 30 থেকে 26 জনে নেমে আসবে দল। বিশ্বকাপের জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম আর মিশর। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। নানা সমালোচনার পরও 32 থেকে 48 দলে উন্নীত হয়েছে বিশ্বকাপ। এর আগে 2 দফা 8 দল বাড়লেও এবার এক লাফে বেড়েছে 16 দল। ঠিক কী কারণে এত দল বাড়িয়েছে ফিফা? বিশ্বকাপের আগে জানবো নেপথ্যের কারণ। 10 জানুয়ারি 2017 ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব অনুমোদন পায় ফিফা কাউন্সিলে। বিশ্বকাপ হয়ে যায় 48 দেশের। যদিও তা নিয়ে সমালোচনা সেদিন থেকেই। ফিফার যুক্তি ফুটবল বিশ্বায়নের, তবে নেপথ্যে অর্থ আর ক্ষমতা। ইনফান্তিনোর দাবি বিশ্বের আনাচে কানাচে ফুটবল আবেদন ছড়িয়ে দিতে বিশ্বকাপের পরিধি বৃদ্ধি। সংস্থার চিফ অব গ্লোবাল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গার 48 দেশের বিশ্বকাপকে বলছেন ট্রুলি গ্লোবাল। 32 থেকে 48 দলের আসর হওয়ায় ম্যাচ বাড়ছে 40টি, দিন অবশ্য মাত্র 4।
এবারের বিশ্বকাপ 38 দিনের, ম্যাচ বাড়ায় কমছে ফুটবলারদের বিশ্রামের সুযোগ। বিশ্বকাপ শেষের 34 দিন পর শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। আয়ও বাড়ছে ফিফার। $11 বিলিয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন সভাপতি, তবে অর্থের লেনদেন আরও অনেক গুণ বেশি। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব অনুযায়ী যা $80 বিলিয়ন বেশি। বিশ্বের প্রায় 1/4 দেশ বিশ্বকাপ খেললেও এর সুফল পাবে 211টি সদস্য দেশই। সবার জন্য আয়ের অংশ ভাগ করে দেবে ফিফা। দল বাড়ায় এশিয়া, আফ্রিকা, মধ্য আমেরিকার দেশগুলোই বেশি উপকৃত হয়েছে। প্রথমবার গ্রেটেস্ট শো অন আর্থে খেলবে 4 দেশ। ছোট্ট কুরাসাও, কেপ ভার্দের সাথে আছে এশিয়ার জর্ডান ও উজবেকিস্তান। 52 বছর পর ফুটবল মহারণে দেখা যাবে কঙ্গোকে। দীর্ঘ 4 দশক পর ফিরছে ইরাক, আর 2 যুগের অপেক্ষার অবসান তুরস্কের। তবে অনেক ফুটবল বিশ্লেষকের ধারণা এক পেশে ম্যাচও বাড়বে অনেক। এমনকি গ্রুপ পর্বের 3 ম্যাচ ড্র করেও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার। 96 বছর আগে বিশ্বকাপ শুরু হয়েছিল মাত্র 13 দেশ নিয়ে, পরে 16, 24 আর 32 দেশে উন্নীত হয়েছে ধাপে ধাপে। রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। এবার রেকর্ডের অপেক্ষায় 48 দেশের বিশ্বকাপ। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। ইউরোপ আর দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে বয়ে চলেছে আটলান্টিক। বিশাল সমুদ্র পাড়ি দিয়ে প্রথম বিশ্বকাপ খেলতে উরুগুয়ে যেতে 15 দিন আগে রওনা দিতে হয় ইউরোপিয়ান দলগুলোকে। পন্তে ভার্দে জাহাজের ভেতরই হয়েছে অনুশীলন। এমনকি তৎকালীন ফিফা সভাপতি জুলেরিমো ছিলেন সহযাত্রী।